ঋতুরাজ বসন্তের রঙে গানে জেগে উঠেছে চারদিক। নতুন আশার বার্তা নিয়ে এসেছে ফাল্গুন। সেই আগমনী বার্তায় রঙিন হয়ে উঠেছে সারা দেশ। এর সাথে যুক্ত হয়েছে ভালোবাসা দিবস, ফলে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। বসন্ত এলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনি মোর বন বনে। জীর্ণতাকে পেছনে ফেলে এক নতুন প্রত্যয়ে এগিয়ে যাবার বার্তা নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। বসন্তের সাথে হাত মিলিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত বরণে সারা দেশে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। কেউ ভিড় করছেন ফুল কিনতে, কেউ আবৃত্তি আর গানে গানে মেতে ওঠেন বসন্তের উৎসবে। সকালে চট্টগ্রামে ওয়াসিম পার্কে পালিত হয় বসন্ত উৎসব। সকল বয়সী মানুষ এতে অংশ নেয়। সুরের মূর্ছনা আর নাচের তালে মেতে ওঠে পুরো প্রাঙ্গণ। দেশে এতগুলো ঝামেলা গেছে, এরপরে যে এখন একটা নতুন উৎসব হচ্ছে, বসন্ত উৎসবটা হতে পারবে, এটা তো আমরা আশা করি নাই এবছর। বসন্তের মাধ্যমে আমরা আমাদের ভালোবাসাটাকে প্রকাশ করছি। বহু বছর ধরে আমরা যে একটা কালচার, আমরা একটা সংস্কৃতি, আমরা একটা লালন করছি হৃদয়ে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পরবর্তী প্রজন্ম ভুলে যাবে। কাজে এটা ইনফ্যাক্ট আমাদের দায়িত্ব এই কালচারগুলোকে জিয়ে রাখা এবং এগুলো যাতে নিরাপদে যাতে এগুলো হতে পারে, এই ধরনের তাদেরকে লজিস্টিক সাপোর্টগুলো দেওয়া উচিত বলে আমি মনে করি। টাঙ্গাইলের ফুলের মার্কেটগুলোতেও ক্রেতার চাপ বেড়েছে কয়েক গুণ। লাল গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ নানা রঙের ফুলে সেজেছে প্রতিটি দোকান। প্রিয়জনকে ভালোবাসা প্রকাশ করতে কিনছেন ফুল, কেউ পরিবার সাথে করে নিয়ে এসে সেলফি তুলছেন। পৃথিবীর সকল সন্তান ভালো থাকুক, সবাই জানি এইভাবে মাকে ভালোবাসে, শুধু বিশ্ব ভালোবাসা দিবসের জন্য না, সারা জীবনই জানি ভালোবাসে, মায়ের পাশে থাকে। ভালোবাসা দিবসটা সকলের মধ্যে ছড়িয়ে যাক, ঠিক আছে? শিশু, বড়, যুবক, বুড়া সবার মধ্যে ছড়িয়ে যাক। ভালোবাসা দিবসটা আমরা স্বচ্ছভাবে উপভোগ করি। আজকের দিনটা সুন্দর লাগতেছে, প্রিয় মানুষ পাশে থাকলে আরো বেশি ভালো লাগতো। ও আমার অনেক প্রিয়, এর জন্য ওকে নিয়ে বের হয়েছি। ঋতুরাজের আগমন ঘিরে মাগুরায় বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে নানা বয়সী মানুষের ভিড়। কেউ ফুল দিয়ে, কেউ উপহার বিনিময় করে প্রকাশ করেন আনন্দ ঘন মুহূর্ত। ময়মনসিংহে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বের হন অনেকেই। শিশুরাও বাদ যায়নি এই আনন্দ উপভোগে। আমার ভালোবাসার মানুষ হচ্ছে বাবা, মা, দাদা, দাদু, আমার ছোট বোন। তারা যদি থাকতো তাহলে আজকের দিনটি আরও আনন্দময় হতো। তবে আমি মায়ের সাথে এসেও খুব আনন্দ উপভোগ করছি। মাদারীপুরে গান, কবিতা আবৃত্তির মাধ্যমে বসন্ত বরণ করে নেন বিনোদন প্রেমীরা। বসন্ত বরণ কেবল আনন্দের উপলক্ষেই নয়, এই উৎসব বাঙালির ঐতিহ্যে মিশে আছে, যাতে নেই কোনো ভেদাভেদ ও সংকীর্ণতা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।